ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমাদের ত্রিপুরার অধিকাংশ মানুষের শিক্ষার কারণে পথগ্রস্ত। শিক্ষা নাই বিধে আমরা মনে করি হুজুর দিয়ে দিন ধর্ম চলে, হুজুরে যায় বলে আমরা তাই চূড়ান্ত ভাবিনি। অথচ দিন ধর্মই চলে রসুল্লাহ সাল্লাহ ইসলাম দিয়ে, কোনো ব্যক্তি দিয়ে দিন ধর্ম চলে না, কোনো মুক্তি দিয়ে দিন ধর্ম চলে না, কোনো পীর দিয়ে দিন ধর্ম চলে না, দিন ধর্মই চলে রসুল্লাহ সাল্লাহ ইসলাম দিয়ে। আমরা মনে করি হুজুরে যায় বলে তাই ঠিক, হুজুরে যায় বলে তাই চূড়ান্ত, হুজুর দিয়ে আমরা মনে করি দিন ধর্ম চলে, হুজুরই আমাদের জন্য সুপারিশ করি নাকি নাউজুবিল্লাহি মিন জালিক। দেখাই তার প্রমাণ দিতে আছি, আপনাদের সামনে উপস্থাপনা করুন। আশা করি কিছু না কিছু কল্যাণময় কথা বলবো, বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ, ধৈর্য সহকারে যদি শোনার চেষ্টা করেন। আমরা অনেকে দেখবেন, আপনি জিজ্ঞেস করেন, আমি এটা জিজ্ঞেস করছি, স্বয়ং জিজ্ঞেস করার পরে প্রমাণ পাইছি, উত্তর পাইছি, তাই আমি এই কথাগুলো বলতে আছি। অধিকাংশ মহিলারা দেখবেন ফান খায়, জর্দা দি হাদা দি ফান খায়, পুরুষেরও ফান খায়, জর্দা দি হাদা দি। তখন তাদেরকে বললেন যে জর্দা খাওয়া তো হারাম। এখন জর্দা খাওয়া হারাম কেন, এই জিনিস আমি প্রমাণ দিতেছি। জর্দা খাওয়া যখনই বলবেন যে হারাম, খাওয়া যাবে না, তখনই বলবে যে হুজুরে খায়, তুমি কেমন মুক্তি হয়ে গেলা, হুজুরে কয় খাওয়া যাবে, তুমি কো খাওয়া যাইতো না, তুমি কো হারাম, কেমন তুমি মুক্তি হয়ে গেলা। এই দেখেন আমরা কেমন করে হুজুরকে এই সব কিছু মানিনি, হুজুর দিয়ে আমরা দিন ধর্ম চলে মনে করি যে। অথচ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলে, যেই জিনিস বেশি খাইলে উম্মার ক্ষতি হয়, যেই জিনিস বেশি খাইলে মানুষের ক্ষতি হয়, যেই জিনিস বেশি খাইলে মানুষের নেশা হয়ে যায়, সেন্স থাকে না, ওই জিনিস তিল পরিমাণ খাইলেও হারাম হয়। এখন বলেন, আপনি বলেন যে আপনার হুজুরে কয় খাওয়া যাবে এই জন্য আপনি খান, আপনার হুজুরে কয় বিড়ি খাওয়া যাবে এই জন্য আপনি খান, আপনার কন আপনার হুজুরে ডলি ডলি খুনি খায় এই জন্য আপনি খুনি খান। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে জিনিস বেশি খাইলে নেশা হয়, এই জিনিস কম খাইলে হারাম হয়। আপনি দেখান তো এক ডাব্বা খুনি আপনি খাই জাগার দ্বারাই থাকতে পারেননি। ডক্টর হিসাবে বোঝা যায়, প্রথমে আপনার হার্ট ব্লক হয়ে যাবে, আপনার হাসপাতালে নিবার সময়টা পর্যন্ত পাওয়া যাবে না যদি এক ডাব্বা জর্দা খান। এক চিন্তার জায়গা দুই চিন্তা খাইলে একখানি ছুটি যায়। আপনি কেমন করে এক ডাব্বা জর্দা খাই খাট দাঁড়াই থাকতে পারবেন, আপনার কি বুঝতে ধরে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছে, যে এই জিনিসটা বেশি খাইলে মানুষের ক্ষতি হইব, যে জিনিসটা বেশি খাইলে মানুষের সেন্স থাকতো না, যে জিনিসটা বেশি খাইলে মানুষের সমস্যা হইব, ওই জিনিসটা তিল পরিমাণ খাইলে হারাম হইব। এখন বলেন, আপনি বলেন আপনার হুজুরে খায়, আপনার হুজুরে বলে খাওয়া যায়, তাহলে বলেন না আপনার হুজুর দিয়ে আপনার দিন ধর্মকে বুঝে নিছেন না। অথচ আপনার হুজুরে এই দিন জালিবাতি কিভাবে করে রেখেছে, আমি একটু তিল পরিমাণ প্রমাণ দিই। আমি এমন কোনো কিছু না, আমি হাদিসের 2022 বাংলা হাদিসের অনুবাদ পড়তে বুঝি, তখন পড়তে পারি, ওরা অনেক কিছু বুঝতে পারলাম। আরে দেখেন, আমাদের এইখানের হুজুরের বিরাট বড় একটা গোরামি রয়েছে, তাকে টাকা কামাইতে হইব। অথচ দিন ধর্ম শিখতে হইব এই জন্য, কোরআন হাদিস শিখতে হইব এই জন্য, মানুষের কাছে পাচার করার জন্য, মানুষের কাছে দাবাতি কাজ করার জন্য। অথচ আমাদের এইখানের হুজুরের গোরামিটা কেমন রয়েছে দেখেন, চূড়ান্ত একটা গোরামি, তিল পরিমাণ। একটু দেখে আপনি কইলে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ। বলে যে অধিকাংশ হুজুরে বলে যে শিক্ষা এমনে সেমনে অর্জন করি নেই, কোরআন হাদিস এমনে সামনে শিখি নেই, 20 বছরে 40 মণ ডালের পানি খাই তারপরে শিখছি। এই ডালের পানির প্রতিশোধ আপনার আমার থেকে নিতে আছে, আপনার আমার থেকে ডালের পানির প্রতিশোধ চিবি চিবি নিতে আছে। কেমন করে নিতে আছে আমি অল্প একটু প্রমাণ দিয়ে আপনি একটু ধৈর্য সহকারে শোনেন। দেখেন, আপনার জন্ম হওয়ার থেকে লই মৃত্যু পর্যন্ত আপনার তো চিবে এই হুজুরে দিন ধর্মকে, মানুষকে এইভাবে পথগ্রস্ত করে নিতে আছে, এইভাবে চিবি চিবি বার করে হুজুরের ফ্যাট বড় করে। হুজুরে অধিকাংশ হুজুরে এরকম, আমি সব হুজুরকে বলি না, অধিকাংশ হুজুরে এরকম, সবাই কারোর কাছে নিন না। যারা এরকম করেন তাদেরকে দিয়ে জাহান্নাম জ্বলা হইব, এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। তাদেরকে দিয়ে জাহান্নাম উৎপাদন করা হইব, যারাই জিনকে নিয়ে জালিবাতি করেছে। তিল পরিমাণ যদি একটা বেদাত করেন, যদি একটা বেদাত করেন না, থাকার জায়গা জাহান্নাম হইব, এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে যেসব কথা চলাই নিছ, এইসব কথার কারণে তোমাদের থাকার জায়গা জাহান্নাম হইব। তুমি যত বড় ফরেশগার বন্ধ হও, তুমি যত বড় আলেম হও না কেন, যত কিছু হও না কেন। এবার দেখাই আপনার প্রমাণ। দেখেন, যখনই একটা বাচ্চা জন্ম নেয়, আপনি কেমন পিতা, আপনারও শিক্ষা নাই। যখনই বাচ্চা জন্ম নেয় তখনও হুজুর আনার লাগে আজান দেওয়ার জন্য, অথচ পিতাকে আজান দিতে হইব, আপনি আনেন হুজুরকে আজান দেওয়ার জন্য। এই হুজুরকে তারপরে কদিন পরে দাওয়াত করান লাগে, দাওয়াত করিয়ে খাওয়ান লাগে, তার ফকট গরম করে দেন লাগে। ফকটে যদি কিছুটা হাদিয়া না দেন, টাকা না দেন, হাদিয়ার নামে দালালি, হাদিয়া না দেন, তো হইলে মনে করেন যে হুজুরের মুখটা খারাপ হয়ে গেছে, কালো হয়ে গেছে, আর আমার বাড়ি ঘরের সমস্যা হইতে আপনি দিবেন অবশ্যই, আপনার ডরে ভয়ে, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি কেমন করে হুজুরকে দিন ধর্ম বানায় নিচ্ছেন দেখেন, আরও কত কিছু। তখন এই হুজুরে ডাইলের পানির প্রতিশোধ, এবার মৃত্যু পর্যন্ত, এবার যতদিন বাঁচে দেখবেন মুসলমানি করাবেন, কদিন পরে মুসলমানের খানার পয়সা পর্যন্ত দিতে লাগবো। আপনাকে আমি অনেক কিছু উদাহরণ দিতে পারি ভাই, আপনারা আমি অনেক কিছু দিতে পারি। আপনাদেরকে আল্লাহ মানুষ বানাই পাঠাইছে, আপনারা একটু চিন্তা করেন না, একটু ভাবেন না। অবশ্যই মানুষ দিয়ে দিন ধর্ম চলে না, দিন ধর্ম চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে, কোনো ব্যক্তি দিয়ে দিন ধর্ম চলে না। কেন বোঝেন না? কোরআন সুন্নাহ আপনাদের জন্য রাই গেছে।
গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের জন্য দুইটা জিনিস রাই গেলাম, এক কিতাবুল্লাহ আর এক আমার সুন্নাহ। কিতাবুল্লাহ কোরআন মসজিদ, এই দুইটা জিনিস আপনার জন্য রাই গেছে। কেন আপনি মানতে পারেন না, কেন আপনি মানতে বাধ্য হন না? নাউজুবিল্লাহি মিন জালিক, বুঝে ধরে না। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দেয়। তারপরে দেখবেন নি মৃত্যুর পরে মাঝেরটি সারে দিছি অনেক কিছুই আপনারা বুঝিনি, বিয়ের দিনও আপনার পকেট গরম করে দিতে হবে। মৃত্যুর পরে, মৃত্যুর দিন যেদিন মারা গেছেন ওই দিন মারি দি আপনার জন্য ওই কবরের কাছে দাঁড়ায় এক বিরাট বড় মুনাজাত করব। হুজুর মনে করেন যে, আপনারা মনে করেন যে হুজুরে তো আমার বাপের কবরে বসে দিতে আছে দোয়া, নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ এই মুনাজাতের কারণে আপনার বাপের কারণে আরও সমস্যা হইব। কেন কি এই সম্মিলিত মুনাজাত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি, সাহাবী করেনি, তাবি করেনি, তারা কোনোদিন বোঝেনি। আপনার হুজুরে দিন ধর্ম বুঝে নিছে, আবার বোঝেন আপনার হুজুর দিয়ে কেমনে আপনি দিন ধর্ম পালন করেন। আরও দেখবেন তারপরে মৃত্যুর কয়দিন পরে আপনি খানা খাওয়াইতে হইব, হুজুর দাবা দিতে হইব, হুজুরের পকেট গরম করতে হইব, হুজুর দোয়া করতে হইব, কত কিছু আপনারা আমি দেখাইতে পারি। আপনারা যদি দেখাইতে যাই আমি ঘন্টা ঘন্টা কথা বলতে পারি, ঘন্টা ঘন্টা কথা বললে আপনারা শোনার মতো সবে নাই। ভিডিও দেখার মতো এত বড় ভিডিও দিলে এখন শোনে না কেউ, 1 মিনিটের ভিডিও চায় সবাই। তো 1 মিনিটের ভিতরে একটা হাদিস কোনো আপনাদের সামনে উপস্থাপনা করেন যারা, একটা কথা কোনো উপস্থাপনা করেন যারা, বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করেন, অবশ্যই ইনশাল্লাহ কিছু না কিছু কল্যাণ হবে। আমি এমন কোনো কিছু না, আমি শিক্ষা অর্জন করার চেষ্টা করতেছি, আমি বাংলা পড়তে আছি, হাদিসের বাংলা অনুবাদ করি, আমি এতটুকু বুঝতে পারি। আপনি কেন বুঝতে পারবেন না? প্রত্যেকটা মানুষের চেষ্টা করলে বুঝতে পারবেন। প্রত্যেকটা মানুষের বোঝার চেষ্টা করেন। কোনো ব্যক্তি দিয়ে দিন ধর্ম চলে না, কোনো পীর দিয়ে দিন ধর্ম চলে না, কোনো মানুষ দিয়ে দিন ধর্ম চলে না, অবশ্যই দিন ধর্ম চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে মানার চেষ্টা করেন। এই হুজুরের জালিবাতি ছাড়ি দেন। আমি বলি না সব হুজুরকে, অধিকাংশ হুজুরে এই করে রাখছে, ডালের পানি খাই, ডালের পানির প্রতিশোধ উঠায় আপনি আমার থেকে। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দাও, আমাকেও বুঝার তৌফিক দাও। আল্লাহ হেদায়েত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন যেন কিছু না কিছু এইভাবে সঠিকভাবে পেশ করতে পারি আপনাদের সামনে।